কি কি কাজ করছেন দেখি গুগল শিট থেকে জেমিনি, জেমিনি হ্যাঁ, থেকে গুগল ডক্স, তাই তো? আচ্ছা, জি। হ্যাঁ, দেখেন। যখন আমি এটা করতে যেতেছি আর কি টেস্ট রান। রান করার জন্য হুম। করতেছি, যে হুম। যদি রানটা দেই, টেস্ট রান রান স্টার্টেড সাকসেসফুলি। ওকে, যে একটু এটা অপেক্ষা কাজ করেন, করতেছে। অপেক্ষা করেন। ফাউন্ডেড ওয়ান নিউ স্প্রেডশিট রো, গুগল শিট কাজ করছে। হুম। জেমিনি, গুগল এআই স্টুডিও, জেমিনি রানিং কাজ যে করছে। জেমিনি কাজ এরকম করছে। বোল্ড হয়ে যায়। দাঁড়ান দাঁড়ান, সময় লাগে, একটু সময় লাগে। ওকে, সাকসেসফুল হয়েছে না? আচ্ছা, তার মানে আপনার প্রবলেমটা হচ্ছে কোথায় বলেন তো? ডক্সে। ডক্সে, হ্যাঁ। তো ডক্সের যে প্রবলেমটা, ক্লিক করেন, ডক্সে ক্লিক করেন। আচ্ছা, বলি এক্ষেত্রে বাকিরা সবাই দেখেন। আমরা কিন্তু ব্যাকে গেছেন, টেস্ট রানে যখন থাকবেন, টেস্ট হ্যাঁ, রানে থাকার সময় কিন্তু এডিট করা যাবে না, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এডিট জ্যাপ করে নিতে হবে, কিন্তু এডিট জ্যাপ, এডিট জ্যাপ হচ্ছে আপনার একদম ওপরে, ডিসপ্লে একদম ওপরে, ওই যে পাবলিক যেখানে লেখা আছে না, হ্যাঁ, ওখানে থাকে নর্মালি। আচ্ছা, তো ঠিক আছে, এখন আছে, সমস্যা না আপনার, এডিটর মোডেই আছে। গুগল হ্যাঁ, ডক্সে যান দেখি। গুগল ডক্সে কলাম এ, ডকুমেন্ট নেম দিয়েছেন ইউটিউব স্ক্রিপ্ট, গ্রেট, ঠিক আছে। ডকুমেন্ট কন্টেন্ট, কন্টেন্ট কি দিয়েছেন? মেসেজ কন্টেন্ট, এটা জেমিনি রেসপন্স, রাইট? হ্যাঁ। আচ্ছা, এটাও ঠিক আছে। এরপরে ওটা- ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট ফোল্ডার, ফোল্ডার ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ, ফোল্ডার ঠিক আছে। আচ্ছা। বাকি এগুলো তো আর কিছু লাগে না। ওকে, এক্সপোর্ট ফরম্যাট প্লেন টেক্সট, আচ্ছা, ঠিক আছে, প্লেন টেক্সটই হবে। হুম। হ্যাঁ, বাকিগুলো লাগে না। কনফিগার, সেটআপে একটু ব্যাকে যান তো, সেটআপে ক্লিক করেন, একদম উপরে সেটআপ, দেখি সেটআপ, ডকুমেন্ট ফ্রম টেক্সট। আচ্ছা, মানে সরাসরি আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইউজ করছেন, তাই তো? জি, জি। অ্যাকাউন্ট ইউজ করছেন, অ্যাকাউন্ট কি এই ট্যাবে আছে নাকি অন্য ট্যাবে, মানে এই ব্রাউজারেই? অ্যাকাউন্ট এখানেই আছে। এখানে আছে, ঠিক আছে। সো কনফিগার আবার যান, কনফিগার, ইউটিউব স্ক্রিপ্ট, কন্টিনিউ দেন। হুম, টেস্ট। ওকে, এখন দেখি, দাঁড়ান। এ ডকুমেন্ট ওয়াজ সেন্ট টু গুগল ডক্স অ্যাবাউট 4 days ago, 4 দিন আগে আপনার টেস্টে একটা গেছিল। আপনি এক কাজ করেন, হ্যাঁ, আপনার, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি হচ্ছে শিটে যান, শিটে, গুগল শিটে যান। এটাতে। শিট, না, একদম আপনার ওই যে যেখানে ডাটাগুলো থাকতেছে, ও, আচ্ছা, আচ্ছা। শিটে ঢোকেন। নতুন করে কোনো রো পাচ্ছে না, মানে নতুন করে কোনো শিটে রো পাচ্ছে না সে। রাইট। শিট ডট, শিট, শিট লিখে সার্চ করেন, শিট ডট নিউ। আমার ড্রাইভে আছে, right? এটা শিট, ইউটিউব টু আপলোডার, আচ্ছা, ওকে, অনেকগুলোই তো দিয়েছেন। জি স্যার। ওকে, তো সবগুলো কি তৈরি হয়েছে ডক্স? সবগুলো ডক্স, হ্যাঁ, ডক্সও রেডি করছি এই যে। ডক্সটা কোথায় না স্যার, থাকতেছে? এই যে জ্যাপিয়ার দিয়ে যে করছিলাম, প্রথম প্রথম হ্যাঁ, এটাতে হইতাছিল না। আচ্ছা। ফার্স্ট ট্রায়ের জন্য একবার হয়েছে, তারপরে যখন ডক্স আর আসে না, তখন আমি মেক ডট কম দিয়ে একবার করার ট্রাই করছি। এখন মেক হুম। ডট কম দিয়ে ডক্স বানাইতে পারতেছি, কিন্তু এরপরের স্টেপে যেতে পারতেছিলাম। আচ্ছা, মেক ডট কম এর এটা দেখাবো নাকি জ্যাপি? না, 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 মেক ডট কম না, এটাই থাক। আপনার হচ্ছে আহ, মানে ডগস গুলো কোথায় যাবে? আপনি হচ্ছে আপনার জ্যাপের যান তো আবার, ডগস গুলো কোথায় জমা হবে? জ্যাপের স্টেপ গুলোতে যান। ডক্স এর জন্য আলাদা ফোল্ডারই করছিলাম। কোথায় যাচ্ছে সেগুলো? ফোল্ডার তো দেখাই দিতে হয়েছে, এরকম লোকেশন দেখাইছেন, এই যে, এই যে এগুলো। এগুলো অটো তৈরি হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অটো তৈরি হয়ে গেলে তো আপনার ঠিক আছে। এটা করছি আর কি মেক দিয়ে, আর ওইটা দিয়ে আচ্ছা, আচ্ছা, আমার ডকুমেন্ট তৈরি হয়নি এখন পর্যন্ত। ও, আচ্ছা, তা আপনি তাহলে ইয়ে করেন তো, শিটে নতুন করে একটা ইয়ে দেন তো আপনি। শিটে। হ্যাঁ, নতুন করে একটা কন্টেন্ট ওখানে দেন, স্প্রেডশিটের নতুন করে একটা কন্টেন্ট দেন, এই পাশেই তো ছিল।
নতুন করে একটা কিছু দেন। হুম, ইন্টার দেন। ইন্টার দেওয়া হয়েছে। এখন আপনি হচ্ছে জ্যাপিয়ারে যান। জ্যাপিয়ারে গিয়ে ওয়েট, আপনি হচ্ছে এখানে ওয়ার্কশিট শিট 1, ট্রিগার কলাম, স্প্রেডশিট সব ঠিকঠাক আছে। কন্টিনিউ বাটনে প্রেস করেন তো। ওয়েট, হ্যাঁ এক্সাম্পল স্প্রেডশিট ও রিয়েল ডাটা। আচ্ছা, আপনি এই যে টেস্ট রানে এই পাশে ক্লিক করেন। এটা এই পাশে না, এটা না, এই যে এই পাশে লেফটে টেস্ট রানে একটা ক্লিক করেন। আপনার সব ঠিক আছে, স্টেপ কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটা একবার জিমিনিকে জিজ্ঞেস করছিলাম যে প্রবলেমটা কি, সে এখন বলতেছে হুম, যে র্যাপের লিমিটেশনের কারণে প্ল্যানের জন্য আর কি পেটস হয় আছে। অনেক সময় ফ্রিতে অনেক সময় এই ধরনের ঝামেলাগুলো করে। হুম। পেন্ডিং বিকজ ইউ হ্যাভ মিট ইউর প্ল্যান লিমিট। হ্যাঁ, আপনি এটা মানে জেপিয়ারটা মূলত কতদিন আগে, 15 দিন আগে তৈরি করা? 15 দিনের বেশি হয়েছে? ওই দিনই তৈরি করছি, কিন্তু এই যে টেস্ট গুলো অনেক দেওয়া দেওয়া হয়েছে আর কি, জ্যাপের জন্য আচ্ছা অনেকগুলা। আচ্ছা, বুঝতে পারছি, মানে জেপিয়ার একটা লিমিট আছে। হ্যাঁ, আমি তো এটা খেয়াল করি নাই, আমার নর্মাল একটা ইরর। ফার্স্ট একবার দিছিলাম যখন টেস্টেডটা আর কি, কোনো ই করি নাই যে কমান্ড দিব কিনা। হুম নর্মালি হুম, একটা দিছিলাম, ওইটা সাকসেস হয়েছিল। তারপরের বুঝতে থেকে পারছি, এরকম ভুল হয়ে গেছে। বুঝতে পারছি। এই যে এটা হচ্ছে মূলত প্ল্যান লিমিট, এই যে বলেই দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এটাই। মিটিওর প্ল্যান লিমিট, মানে আপনার জেপিয়ারে কোনো ঝামেলা নেই, সমস্যা নেই, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আর নর্মালি হচ্ছে আপনাদের যখন ক্লায়েন্টরা দিবে কাজ দেবে, আপনারা তো ক্লায়েন্টে কাজ করবেন তাই না, ফাইবার জি, টাইবারে, তখন ক্লায়েন্টরা আপনাকে জেপিয়ারের যে প্রিমিয়াম অ্যাক্সেস গুলো সেগুলোই দিবে। হ্যাঁ, তাদের যে স্টেপ গুলো সেগুলো আপনাকে দিয়ে দিবে, এপি অ্যাক্সেস ট্যাক্সেস যা লাগে সবগুলোই দিয়ে দিবে। স্টেপ গুলো প্র্যাকটিস করানোর জন্য জাস্ট আমি হচ্ছে আপনাদের এই যে ফ্রি যেই ট্রায়াল গুলো এগুলো কিন্তু দেখাচ্ছি, একই, হ্যাঁ, সমস্যা নাই। তো ঠিক আছে, মেক.কমে কি আপনি কাজ করছেন? একই, জি, জি। এখানে কাজ করা মেক.কমে কাজ করা সেম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মেক.কম এর এটা কি একটু দেখাতে পারি যে রিভিউ করে? দেখান, হ্যাঁ দেখান। আচ্ছা রফিকুল আমিন ভাই, আপনিও একটু স্ক্রিন শেয়ার করার প্রিপারেশন নিয়েন, হ্যাঁ। আর আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে জেমিনির যে বিষয়গুলো আছে, হ্যাঁ, জেমিনি গুলোতে অলওয়েজ যে কোনো ইরর আসলে জেমিনিতে স্ক্রিনশট করে দিয়ে দিবেন, দেখবেন মোটামুটি আপনাকে কিন্তু সলিউশন করে দেবে। মোটামুটি বলতে যে কোনো বড় সড়ো প্রবলেম গুলো আপনাকে সলিউশন করে দিবে, অসুবিধা নেই। জাস্ট ইন্টারফেস চেঞ্জ, মেক.কম আর জাপিয়ারের সবই এক। স্টেপগুলো যেহেতু আপনারা বুঝছেন, স্টেপগুলো তো ক্লিয়ার নাকি, জি, জি। তারপরে কিভাবে কার সাথে কানেক্ট করতে হয়। হ্যাঁ, এটার মধ্যে করতে যে একটু এপিআই এর জন্য একটু প্রবলেম হয়েছিল। হুম হুম, তারপরে দিয়ে সব ই করছি। বুঝতে পারছি। ক্লিক করেন। মানে এই যে ফ্রিতে আসলে কিছু ক্রেডিট দেয় বুঝছেন, এটা হচ্ছে ব্যাপার। এই যে ইন্টারফেসটা জাস্ট চেঞ্জ, আর কিছু না। গুগল শিট থেকে জেমিনিতে দিছেন, জেমিনি থেকে গুগল ডক্স। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে একটা রাউটার ইউজ করছেন। আচ্ছা, রাউটারটা আর কি এখানে আর কি অ্যাড করার চেষ্টা করছিলাম যে এটা থেকে ভিডিও কনভার্ট করবে, তারপরে এটা ড্রাইভে সেভ। বুঝতে পারছি। এটা করতে চেয়েছিলাম, কিন্তু এটা আর কি এপিআই এর প্রবলেমের কারণে আমি করতে পারতেছি না। আহ রাউটার গুলো মূলত কাজ করে কখন, যখন দেখা যাচ্ছে আপনার মাল্টিপল এপিআই নিয়ে যখন কাজ করা হয়, হ্যাঁ, তখন রাউটার গুলো আসলে ব্যবহার করতে হয় আর কি। না, করতে চেয়েছিলাম একটা আর কি এখানে আসবে অডিও আর একটা ভিডিওতে আসবে, এই দুইটার হ্যাঁ থেকে হ্যাঁ, তারপরে একটা ফাইল যাবে এখানে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা সমস্যা কাজ নাই, এটাও ঠিকঠাক আছে। জি। জেমিনি আই, আর এটা রান দিলে এটা চলবে, কিন্তু ওই জ্যাপেরটা চলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে তাহলে, আচ্ছা, আরেকজনের স্ক্রিন আমি দেখি একটু, আচ্ছা। আপনারটা অফ করেন। আচ্ছা, এই রফিকুল আমিন ভাই, আপনি আপনার মাইক্রোফোন অন করেন এবং আপনার স্ক্রিন শেয়ার করেন।
শাহাদাত হোসেন ভাই প্রথম ক্লাস করতে পারেন নাই? আপনাদের গ্রুপে তো ভিডিও বা সবকিছুই দেওয়া আছে। আহ সৌরভ ভাই আপনার স্ক্রিন শেয়ার অফ করেন। স্ক্রিন শেয়ার অফ করতে পারছেন না? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? বাকিরা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা। ও, ইলেকট্রিসিটি নাই সব হয়, আচ্ছা। ঠিক আছে, এখন আরেকজনের প্রবলেম আমি একটু দেখি। আমি আপনাদের মূলত যেহেতু প্রবলেম হচ্ছে, যেহেতু অনেক বড় একটা ক্লাস নেওয়া হয়েছে লাস্ট ক্লাসে, সেই সলিউশনগুলো আমি আপনাদের আগে করে দিই, তারপর নতুন টপিকসে যাব। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার করেন রফিকুল ভাই। মাইক্রোফোন, আচ্ছা, মফিজুর রহমান ভাই মনে হয় মাইক্রো ইয়া করছেন, স্ক্রিন শেয়ার করছেন। মফিজুর রহমান ভাই মাইক্রোফোন অন করেন। আমার যে হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। রান করেন দেখি। রান করেন। হয়ে গেল রান। একজন করে স্ক্রিন শেয়ার করবেন। এ তো অনেকের স্ক্রিন শেয়ার হয়ে গেছে একসাথে। রান 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 হচ্ছে না রান। অনেকের স্ক্রিন শেয়ার হয়ে গেছে, একজন করে স্ক্রিন শেয়ার করতে হবে, বুঝছেন? এখান থেকে রান তো দেখি রান হচ্ছে না। রফিকুল ভাই আপনার স্ক্রিন, আমার কি ড্রাইভটা কি কমপ্লিট হয়েছে নাকি ভাই দেখেন তো। আচ্ছা, রান করে যাচ্ছেন, অপশন নাই? না আচ্ছা দেখেন, রানের অপশন ড্রাইভ। ব্যাকে যান, ব্যাকে যান, হোম, হোমে ক্লিক করলে হয়, একদম ওই যে কর্নারে হোম। হ্যাঁ, হোমে ক্লিক করেন। হুম। আচ্ছা, এখন নিচে যান, একদম নিচে চলে যান, নিচে যান, যান, নিচে। নিচে, আরো নিচে যান, না, আরো নিচে যান। এই যে পিক আপ হোয়ার ইউ লেফট অফ আনফিনিশ জ্যাপ, মানে আপনার যে প্রজেক্টটা করছেন ওটা আনফিনিশড, পাবলিশ দেওয়া হয়েছিল না, এই জন্য ক্লিক করেন নট পাবলিশড। এখানে সবসময় পাবেন, হ্যাঁ, প্রজেক্টটা পাবলিশড হোক আর প্রজেক্টটা দেখা যাচ্ছে আনফিনিশড হোক, যেটাই হোক এখানে পাবেন। তো অলওয়েজ প্রজেক্ট কমপ্লিট করে ওটাকে পাবলিশ করে রাখবেন। ক্লিক করেন, ক্লিক করে ওপেন করেন। এই যে ব্রাউজারে এতগুলো ট্যাব রাখছেন, মানে ঝামেলা করে না পিসি জুমে ক্লাস করার সময়? না ঝামেলা করে না। আচ্ছা, ও এই যে জুমে, puzzle। হ্যাঁ, এই যে ঝামেলা করতেছে তো আপনার, মানে ওপেন হচ্ছে না কিন্তু প্রজেক্ট। মূলত যেটা হয়, মানে এই জুম কিন্তু অনেক ব্যান্ডউইথ নেয়, ইন্টারনেটে অনেক ব্যান্ডউইথ নিয়ে নেয়। জুমে ক্লাস করার সময় মাল্টিপল ট্যাব রাখবেন, দেখবেন আপনার ট্যাবগুলো ঠিকঠাকভাবে কাজ করবে না। নিচে যান, ক্লিক করেন, এই প্রজেক্টে ক্লিক করেন, আনটাইটেল জ্যাপে ক্লিক করেন। টাইটেল না। এই যে, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, আপনার প্রজেক্টের নাম দিয়ে জয়েন, নাম দিয়ে রাখবেন। হুম। ওকে, যে কোনো একটাতে ক্লিক করেন, যে কোনো একটা স্টেপে ক্লিক করেন। করতে দেখুন। আচ্ছা, কন্টিনিউ দেন, দেন কন্টিনিউ দেন। হ্যাঁ। কন্টিনিউ দেবো। ওকে, ওয়েট, আমি স্টেপগুলো দেখি, এটাও, হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন। কন্টিনিউ দেন, ওয়েট। এখানে আপনি মূলত কি করতে যাচ্ছেন বলেন তো আমাকে একটু। হ্যাঁ আমার এই যে এইটা কি আপনার কমপ্লিট হয়েছে কিনা না না এই যে ড্রাইভটা। এটাও কমপ্লিট, হ্যাঁ, এটাও আপনার কমপ্লিট, বাট গুগল ড্রাইভে ক্রিয়েট ফাইল ফ্রম টেক্সট,
একটা ফাইল ক্রিয়েট করতে আছেন, কি ফাইল এটা মূলত, মানে কি ফাইল একটু ক্লিক দেখি তো, সেট আপে ক্লিক করেন। এটাতে না, ওই যে একদম সেট আপ উপরে, উপরে, হ্যাঁ হ্যাঁ, সেটআপে আছে। সেট আপ, ঠিক আছে ঠিক আছে, ওয়েট, অ্যাকশন ইভেন্ট ক্রিয়েট ফাইল ফ্রম টেক্সট। আচ্ছা, আপনি কি মূলত ফাইল, ফাইল বলতে তো বুঝছেন, যেমন আমাদের ড্রাইভে কিন্তু আমরা যেমন ফাইল ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, তো এটা আপনি সরাসরি গুগল ড্রাইভ নিয়েছেন, গুগল ডক্স নেওয়া লাগতো না? গুগল ড্রাইভে গেছে না? আচ্ছা আচ্ছা। আপনার এটা না লাগতো তো গুগল ডক্স নেওয়া লাগতো। তাহলে এটা ডিলিট করে আবার ওই ডিরেক্ট। যে চেঞ্জে ক্লিক করেন, ডিলিট করতে হবে না, চেঞ্জে ক্লিক করেন, হ্যাঁ, ওই যে ওখান থেকে ডক্স নেন, ডক্স সার্চ করেন ওপরে ডক্স, ডক্স, গুগল ডক্স, এই ডক্স। হ্যাঁ, দেন, গুগল ডক্স, এখন অ্যাকশন ইভেন্ট দেন, অ্যাকশন ইভেন্ট ওপরে রিকোয়ার্ড, হ্যাঁ, দেন, ওকে, ক্রিয়েট টেক্সট ফ্রম টেমপ্লেট, ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট, হ্যাঁ, ওই যে ক্রিয়েট, এই এই ডকুমেন্ট ফর্ম টেক্সট এটা দেবো, সিলেক্ট করবো। হ্যাঁ 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 এইচটিএমএল। হ্যাঁ হ্যাঁ, দেন অ্যাকাউন্ট দেন, গুগল ডক্স কোন ড্রাইভের সাথে কানেক্টেড হবে, গুগল হুম গুগলের সাথে। অথরাইজ করেন, অথরাইজ করেন, কন্টিনিউ, কন্টিনিউ, ওকে, সো এখন হচ্ছে আপনি সিলেক্টেড, ডান, কন্টিনিউ, হ্যাঁ, ডকুমেন্ট নেম, ডকুমেন্ট নেম কি হবে বলেন তো, মনে আছে লাস্ট ক্লাসে কি বলছিলাম? ও আচ্ছা, আরেকটা আরেকটা কথা, আমাদের কি হ্যাঁ, 3 নম্বর ক্লাস হয়েছে নাকি? 8টার দিকে আমি জয়েন করতে পারিনি, কিন্তু মানে 3 নম্বর ক্লাসে ভিডিওটাও পাইনি। আচ্ছা, ওটা পরে বলতেছি, সমস্যা না, আগে আপনার এটা শেষ করেন। এই যে ডকুমেন্ট নেম, এখানে আমরা কি দিব, মানে আপনি লাস্ট ক্লাস করতে পারেননি তাই তো, আমি বলি আমার তাহলে, 3 নম্বরটা হুম, লাস্টে হচ্ছে আপনাদের ভিডিও পাইনি। ডকুমেন্টের যে নাম, নাম ভিডিও দিছি, ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের। তো এই যে ডকুমেন্টের যে নাম, এই নামটা হবে আপনার ফাইলের নাম, মানে যেই নামে গুগল ড্রাইভে একটা ফাইল জেনারেট হবে, ডক্স জেনারেট হবে, ওই নামটা হবে। তো এই নামটা কোনটা দিবেন? এই নামটা দিবেন আপনি গুগল শিটে যেখানে লিখতেছেন, গুগল শিটে যান, গুগল শিটে, আচ্ছা শিটে, এই যে গুগল এখানে, শিট। হ্যাঁ, ভিডিও এখানে, টপিক। এখানে একটা টপিক্সের নাম লেখেন, একটা রো লেখেন, ধরেন লেখেন যে 2026 সালে এআই এর কোন কাজগুলো, বা লেখেন যে 2026-এ এআই এর কোন টপিকস গুলো বেশি ভালো, লেখেন একটা কিছু লেখেন, 26 সালে, ইংরেজিতেই লেখেন, বাংলিশ লেখেন, বাংলাদেশ লিখতে পারি না, ওই বাংলিশ লিখতে পারি না ও সালে। আচ্ছা, 2026 সালের কোন স্কিলগুলো গুরুত্বপূর্ণ, বা স্কিল বিষয় হ্যাঁ হ্যাঁ, এগুলো চ্যাট জিপিটি জেমিনি থেকে টপিকস গুলো লিখে নেবেন। আমার লিখ, রেকর্ডিং আছে, ওটা আছে, এইটা থাক, পরে আমি লিখে নেবো যেটা, যেটুকু হ্যাঁ লিখছি এইটাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন আচ্ছা, এই জিনিসটা আবার আবার আমার ইন্টার কথা দেন, ইন্টার দেন, ইন্টার দেন একটা, দিলাম। হ্যাঁ, এখন যান, হ্যাঁ, এখন এখানে ডকুমেন্টের যে নাম আপনি মাত্র, না ওখানে ক্লিক করলেই হবে, দাঁড়ান, এই খালি বক্সের ভেতরে ক্লিক করেন, হুম, একটা স্ল্যাশ দেন, স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, হ্যাঁ, দেখেন এই যে এই পাশে কি আসতেছে দেখছেন? এখন আমি বলি, এখানে রাখেন, রাখেন, ক্লিক করেন না, এখানে মূলত আমাদের কোন রো থেকে, বা আমাদের আমরা যে ভিডিওর ফাইলের নামটা দিব, যে কোনো ফাইলের নাম থাকে না, একটা নাম হ্যাঁ, থাকে তো, ফাইলের নামটা হবে মূলত ধরেন আপনার স্প্রেডশিটের যে রো এর যে নাম, ওই নাম দিয়ে তৈরি হবে, ওকে, তো এই জন্য কি করবেন, নিউ আর আপডেটেড স্প্রেডশিট রোতে ক্লিক করেন, নিউ আপডেট হ্যাঁ, ক্লিক করেন, কলাম। কলাম এ, এই হ্যাঁ, কলামে আছে না, এই কলামে আছে। হ্যাঁ, ক্লিক করেন, ওকে, ঠিক আছে,
এখন আপনি হচ্ছে নিচে ডকুমেন্ট কন্টেন্ট দিতে হবে, রিকোয়ার্ড কিন্তু এগুলো, ওই যে স্টার দেওয়া আছে, স্ল্যাশ দেন, ব্যাকস্ল্যাশ। হ্যাঁ, এখানে কি হবে বলেন তো, ডকুমেন্ট কন্টেন্ট কি? ক্লিক করেন না, দাঁড়ান। এআই হ্যাঁ, ডকুমেন্ট কন্টেন্টটা হচ্ছে মূলত ফাইলের মধ্যে যেই ভিডিও স্ক্রিপ্ট গুলো যেগুলো লিখে দিবে বাংলা ইংরেজিতে, যে স্ক্রিপ্টটা আসবে সেই স্ক্রিপ্টটা কিন্তু, তো এটা আমরা কোথা থেকে রিসিভ করব? এআই থেকে। এআই থেকে, হ্যাঁ। কনভার্সন ইন গুগল এআই স্টুডিও। এখন এখানে ওয়েট, এই জায়গায় মূলত আমরা আসলে কি বসাবো? এখানে দেখেন একটা মেসেজ। আউটপুট আসবে বা একটা মেসেজ কিন্তু আসবে, তাই না? একটা মেসেজ কিন্তু আমরা আসলে পাবো। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন মেসেজেস, তাই না? ক্যান্ডিডেট কন্টেন্ট পার টেক্সট। তো দেন মেসেজ দেন, মেসেজেস। নো ডাটা। নো ডাটা, আচ্ছা কোনো ডাটা আসে নাই কারণ আমরা সিঙ্ক করি নাই। হ্যাঁ, যদি দেখেন মেসেজেস কাজ করতেছে না, আরো অনেকগুলো আছে, যেমন এই যে ক্যান্ডিডেট কন্টেন্ট পার টেক্সট, ক্যান্ডিডেট কন্টেন্ট রোল, হ্যাঁ, ওই যে স্টেপ আউটপুট, সবগুলো দিয়ে দেখবেন কোনটা কাজ করতেছে, তো মেসেজেই কাজ করবে। না ওগুলো দিন না, একবারে সব দেওয়ার দরকার নেই, আবার যে কোনো একটা দিবেন। ব্যাক স্পেস দেন, কেটে যাবে। হুম, হ্যাঁ, ঠিক আছে, এতটুকুই থাক, একটাই দিবেন। নো ডাটা, এটা নো থাক একটা, এটা থাক, ওটা থাক, নো ডাটাই থাকবে, সমস্যা নেই। এখন আপনি যে পাশে ড্রাইভে ক্লিক করেন, ড্রাইভের কোন জায়গায় রাখবেন, কোনো ফোল্ডার কি করছেন? মাই গুগল ড্রাইভে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার হ্যাঁ, কোথায় হবে? কোন ফোল্ডারের ভিতর যদি ডকুমেন্টস গুলো রাখতে চান, ফোল্ডার কি বানানো আছে? ভিডিও ভিডিও ইয়া করা আছে, এই যে ফোল্ডার, এটা কিন্তু ফাইল, ফোল্ডার লাগবে। ফোল্ডার। আপনি ওই যে মাই ড্রাইভে যান, মাই ড্রাইভ, হুম, মাই ড্রাইভে গিয়ে একটা ফোল্ডার তৈরি করেন, ওই যে নিউতে ক্লিক করেন উপরে, এখানে না, একদম লেফট সাইডে উপরে, হোমের উপরে দেখেন। হ্যাঁ, নিউ ফোল্ডার, নাম দেন, ফোল্ডারের নাম দেন। সবসময় ফোল্ডারে সাজায় রাখবেন এগুলো, না হলে তো আপনি হারাই ফেলবেন। দেন নাম দেন, ধরেন ওটাই থাক, মনির। ক্রিয়েট। দেন ক্রিয়েট দেন। হ্যাঁ, পরে বানাইছেন তো, এগুলো আগে বানাই নেওয়া লাগে, ঠিক আছে, এগুলো আগে বানিয়ে তারপরে জ্যাপে যেতে হয়। যান দেখি, জ্যাপের আবার যান, জ্যাপেরে যান, ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করেন, রুট দেয়া আছে, ফোল্ডার আসবে কিনা দেখি তো। মানে এটা আগে বানানো হয়, আসছে ওই যে মনির, ক্লিক করেন। হ্যাঁ, আর মনির ফোল্ডারের ভিতর ঢুকবে, এক্সপোর্ট ফরম্যাট ক্লিক করেন। ওই যে নিচে প্লেন টেক্সট, প্লেন টেক্সট কি আমি একটু বলি, এখানে একটু দাঁড়ান। পিডিএফ আছে, তারপর প্লেন টেক্সট, নর্মালি আমাদের ডকুমেন্টসের ভিতর যেহেতু লিখবো, সব অলওয়েজ প্লেন টেক্সটই লিখবেন, ঠিক আছে, প্লেন টেক্সট দেন। হ্যাঁ, নিচের দিকে যান, এগুলো কিছুই দিতে হবে না, কন্টিনিউ দেন। হুম, দাঁড়ান, টেস্ট স্টেপ ক্লিক দেন, টেস্ট স্টেপে ক্লিক দেন। হুম, টেস্ট হবে, দাঁড়ান। ফেল টু ক্রিয়েট এ ডকুমেন্ট, ওকে ওয়েট। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আপনাদের আরো অনেকে পাইছেন, যেমন গ্রুপেও পোস্ট করছেন, তাই না? রিকোয়ার্ড ফিল্ড, ডকুমেন্ট কন্টেন্ট ফাইল ইজ মিসিং, এই যে গুগল। একটা ইরর, যে ডকুমেন্টের কন্টেন্ট ফাইল ইজ মিসিং। ওকে, তো এই জিনিসটা আমরা ফিক্স করব কিভাবে? এটা অনেকেরই প্রবলেমটা হয়েছে, শুধু আপনার না, অনেকেরই হয়েছে। একটু পিছনে যান, কনফিগারে যান। ব্যাকে যাব। না, ব্যাকে ব্যাকে না, ওই যে ওপরে কনফিগার, এখান থেকে ব্যাকে যাওয়া যাবে। ওয়েট, ওই যে মেসেজেস, ওইটা কাটেন, মেসেজেস এটা কাটেন, ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ দিলেই কেটে যাবে। আবার স্পেস, স্পেস দেন, দেন, হ্যাঁ, ব্যাকস্ল্যাশ। ওকে, কনভার্সন ইন গুগল স্টুডিও, ওই যে আমি যেটা বললাম যে চেঞ্জ করে করে দেখবেন, ডকুমেন্ট কন্টেন্টটা পাচ্ছে না, ক্লিক করেন। হুম, এখানে আপনি স্টেপ আউটপুট, বা এখানে ক্যান্ডিডেট কন্টেন্ট পার টেক্সট ওপরে, এই যে এটা। ওই যে ওইটাতে ক্লিক করেন তো, দেন। হ্যাঁ, হ্যাঁ, এটা বোধহয় দেখতেছেন? পাইছি। আচ্ছা, দেখতে হবে, মানে ওইটাই যে পাবে এটা আসলে, মানে কখন কোনটাতে পায় আপনি নিজেও বলতে পারবেন না, বিভিন্ন সময় বিভিন্ন। কন্টিনিউ দেবো। দেন কন্টিনিউ দেন, টেস্ট করে করে দেখতে হবে এটাই। টেস্ট স্টেপ দেন, টেস্ট দেন। হুম, আচ্ছা,
ওয়েট, মোটামুটি এই যে দেখেন আপনার এ ডকুমেন্ট ওয়াজ সেন্ট, দেখছেন লেখা আছে এ ডকুমেন্ট ওয়াজ সেন্ট টু গুগল ডক্স অ্যাবাউট 1 সেকেন্ড অ্যাগো। এখন আপনাকে ফোল্ডারে যান, ফোল্ডারে যান, ওপরে ফোল্ডার, মাত্র যেটা বানাইলেন একটু আগে, ড্রাইভের ফোল্ডার, ও ড্রাইভার আচ্ছা। ড্রাইভে যান, ড্রাইভে যান, মনিরে যান, ঢুকেন, এই যে হয়েছে ভ্যালু ইন কলাম এ। আচ্ছা, তো এখানে এখানে দাঁড়ান একটু দেখাই, ওয়েট ক্লিক করেন না, ভ্যালু ইন কলাম এ, আপনি আপনার স্প্রেডশিটে যান তো, স্প্রেডশিটে যান, আপনার কি নাম দিছিলেন 2026 সালে কোন বিষয়, হ্যাঁ কোন এই বিষয়? জিনিসটা কিন্তু আমাদের ওখানে ফাইলের নাম হওয়া উচিত ছিল, ঠিক আচ্ছা, আছে, বাট এটা আসলো না, কেন আসলো না আমরা একটু দেখবো। জ্যাপিয়ারে আবারও যান, জ্যাপিয়ারে গিয়ে গুগল ডক্সের সেট আপ কনফিগারে ঢোকেন, এই যে ফাইলের নাম, এই ফাইলের নামটা আমরা কোন জায়গা থেকে পাবো, এই যে উপরে, এই যে ডকুমেন্ট নেম একদম উপরে, দোকানের না। একদম ফার্স্টে আছে, একদম ফার্স্ট, ওটা না একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটেন এটা, আমরা দেখেন কলাম এ দিছিলাম, ভ্যালু ইন কলাম, স্ল্যাশ স্পেস। দেন, স্ল্যাশ, হ্যাঁ অলওয়েজ স্ল্যাশ দিবেন এখানে, ম্যাপিং এটাকে বলা হয়। এখন নিউ আর স্প্রেডশিট রোতে ক্লিক করেন, ওকে ওয়েট, নিচের দিকে যান, যান নিচের দিকে যান, যান, আর আর নিচে কিছু আছে, না কিছু। কিছু নাই, ওয়েট ওপরে ওঠেন, ওকে নিউ স্প্রেডশিট টার্ন অন এনেবল নিউ ফিল্ড ম্যাপিং। আচ্ছা, স্টেপ আউটপুট দেন তো দেখি, স্টেপ আউটপুটে দেন দেখি, ক্লিক করেন তো, র আউটপুট, না বড় সড় একটা ইরর চলে আসবে, ওয়েট, আচ্ছা, কলামে ভ্যালু ইন কলামে অবজেক্ট টু জ্যাসন, আচ্ছা ওটা কাটেন, ডকুমেন্ট নেম ওটা কাটেন, কাটেন, স্ল্যাশ দেন, দেওয়ার পরে টার্ন অন টু ইনেবল নিউ ফিল্ড ম্যাপিং, ওই যে উপরে একটা চেক বক্স আছে একদম উপরে, টার্ন অন, ওটাতে চেক বক্সে ক্লিক করেন, ক্লিক হয়, হয়েছে। হ্যাঁ এখন নিউ স্প্রেডশিট রোতে যান তো, ওকে ওয়েট, নিচের দিকে যান, র ওয়ান। আইডি, রো ওয়ান দেন, হ্যাঁ রো ওয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রো ওয়ান, ওকে, ঠিক আছে, এখন রো ওয়ান, কন্টিনিউ, হুম, টেস্ট, যদিও যাবে কিনা রেসপন্স সন্দেহ আছে, কারণ আমাদের নতুন করে, হুম, ঠিক আছে, এখন জানতো দেখি, ড্রাইভে যাবো। ড্রাইভে যান, ড্রাইভে, ড্রাইভ ওয়ান, মানে রো নাম্বার গুলো আসতেছে এখন, ঠিক আছে, রো এর নাম্বারটা শো করতেছে, দেখছেন, রো ওয়ান, জ্যাপেরে যান, বুঝতেছেন তো ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে এখান থেকে, মানে ওখানেই কিছু না কোনো অপশন আছে, হ্যাঁ, আবারও কনফিগারে যান, ঢোকেন, রো ওয়ান আমরা দিয়েছি, কাটেন, দেখেন আমি আপনাদের সবাইকে বলি, এই যে মফিজুর রহমান ভাইয়েরটা দেখাচ্ছে, আপনাদের হয়তো এই ধরনের প্রবলেম, তাই না, সো মোটামুটি দেখাচ্ছে একজনকে দেখাই দিলে বাকিরা সবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নিচের দিকে যান, নিচের দিকে যান, কন্টেন্ট হ্যাশ, দেখি কন্টেন্ট হ্যাশ, এটা ছাড়া তো অপশন নাই, কন্টেন্ট হ্যাশে ক্লিক করেন, এক্স ওয়াই জেড টেক্সট, এখন টেস্ট করবেন আর এভাবে যাবেন, এই যে দেখেন এক্স ওয়াই জেড আসতেছে, আচ্ছা ফাইলের নামটা আসতেছে না, মানে এটা পাবলিশ করার পরে বুঝছেন, নতুন করে আবার অপশন আসবে, আপনার এটাতে আসতেছে না, পাবলিশ দিয়ে দেন অ্যাপস, আপনি অ্যাপসটা পাবলিশ দিয়ে দেন, দেন পাবলিশ দেন, আপনারটা টেস্ট ট্রিগার আলাদাভাবে করতে হচ্ছে না, কারণ টোটালি এটা দেখাচ্ছে কোনো সমস্যা নাই, গো টু হোম, ফটো। হ্যাঁ, এখন আপনি এক কাজ করেন, আপনার এই যে স্প্রেডশিটে গিয়ে, স্প্রেডশিটে ঢুকে, স্প্রেডশিটে ঢুকে এখানে নতুন নতুন রো দিবেন, আচ্ছা। নতুন রো দিবেন, 2 4 5 মিনিট অপেক্ষা করবেন, তারপরে এটা ড্রাইভে গিয়ে দেখবেন যে ওখানে ফাইল অটোমেটিক্যালি তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে, ওকে, সো আমি আরেকজন একটা দেখি আপনারটা হয়েছে, ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করেন বাসায়, বেশি বেশি প্র্যাকটিস করেন, নতুন নতুন স্টেপ নিয়ে কাজ করেন, ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন, আমি সাইদ, এমডি রফিকুল আমিন ভাই, আপনি আপনার
স্ক্রিন শেয়ার করেন। আর রফিকুল আমিন ভাই আপনি আছেন? মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোনে ক্লিক করেন। কই পাচ্ছি না তো, ভাই মনে হয় রেডি না। আচ্ছা, মাইক্রোফোন অন করেন অন্তত, মাইক্রোফোন অন করেন, যদি কোনো প্রবলেম হয় বলেন। আলিম জোয়াদ্দার ভাই রেজ হ্যান্ড করেছেন। হুম। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম ইসলাম। জি ভাই, আপনার কি কোনো সমস্যা আছে? সমস্যা বলতে ভাইয়া আমি তো ওই যে আপনাদের ওই ব্যাচটা ক্লাস করছি ভালো, কিন্তু গত বৃহস্পতিবারে আমাদের কয়টা ক্লাস হয়েছে? আজকে আমি ফার্স্ট ক্লাস করছি, বৃহস্পতিবার আমি অফিসিয়াল কাজের জন্য জয়েন করতে পারিনি, কিন্তু আজকে কয় নম্বর ক্লাসটা হচ্ছে? আচ্ছা, এটা আপনার প্রবলেম? মানে জি। এমনিতে কোনো আর প্রবলেম হচ্ছে নাই। না, আর কয়টা ক্লাস হয়েছে? আর এই আমি ফেসবুক গ্রুপে আমি পাচ্ছি না। এই যে আমি হচ্ছে আপনাদের এই ক্লাসের যে ভিডিওগুলো, যে কয়টা ক্লাস হয়েছে সবগুলো এখানে দিয়ে দিয়েছি, দেখি কয়টা হয়েছে। ক্লাস হয়েছে আমাদের দুইটা, আজকে যে তিনটা ক্লাস হচ্ছে। জি জি, ঠিক আছে। আমিও ভাবছি যে বৃহস্পতিবার আর গত শনিবার ক্লাস হয়েছে, আজকে আবার বৃহস্পতিবার ক্লাস হচ্ছে। ক্লাস, আজকে হ্যাঁ। সঠিকভাবে আপনার এই লিঙ্কটা পাইলাম, কিন্তু গত শনিবার আমি ঢুকতেই জানতাম না। হুম, বৃহস্পতিবারে তো ব্যস্ত ছিলাম, একটু ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু পাইনি। আজকে যে জিমেলে যে অ্যাড্রেসটা দিছে ওইটা দিয়ে হুম। আজকে সহজেই ঢুকতে পারছে। এই গ্রুপে ইনশাল্লাহ জয়েন এরপরে প্রবলেম থাকবেন, হবে না। এই গ্রুপে জয়েন করবেন। এই গ্রুপে আমি রেগুলার ক্লাসের যে লিংক একই, প্রত্যেকটা ক্লাসের লিংক একই। আপনাদের ক্লাস হবে বৃহস্পতিবার শনিবার রাত 10টায়। আমার হচ্ছে শনিবারে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, 10টায় ক্লাস নিতে পারতাম না। পরে আমি হচ্ছে 8টায় চিন্তা করলাম, ক্লাস তো আপনারা সবাই নতুন, এখন দেখা যাচ্ছে 2 নাম্বার ক্লাস বন্ধ রাখলে তো আপনাদের মধ্যে অনেকেরই দেখা যাচ্ছে একটা ইরেগুলারিটি হয়ে যাবে। যার কারণে চিন্তা করলাম যে 8টায় নিয়ে নিই, ভিডিও তো থাকবে যারা মিস করবেন। ঠিক আছে, তো এই যে গ্রুপে ভিডিও আছে, আপনাদের এমনিতে 10টায় ক্লাস হবে, কারণ অনেকে তো ক্লাস করেন 8টায়। ঠিক আছে। জি জি। কিন্তু ভাইয়া আমি ফেসবুকের এই গ্রুপে আমি ঢুকতে পারছি না, আপনার হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিনশট দিয়েও দিছি। আমি সার্চ কি নাম করলে আইডি? ফেসবুকে আইডির নাম সার্চ কি? করলে আসছে না কো। আইডির নাম কি? আইডির নাম হচ্ছে আলিম জোয়াদ্দার। উম, কই এরকম তো কোনো রিকোয়েস্ট নাই গ্রুপে। হ্যাঁ, আমি ওই যে DIT 258 দিয়ে সার্চ দিচ্ছি, আসছে না এখন কো। আমি গ্রুপে সার্চ দেওয়ার দরকার নেই। আমি গ্রুপে দেখেন, আপনাদের জুমের চ্যাটে দেখেন দিলাম, নতুন করে লিঙ্ক দিলাম, এই লিঙ্কে জয়েন জি জি, করেন, ক্লিক করেন, ঠিক আছে। রিকোয়েস্ট দেন। আচ্ছা, এখানে এই যে মানসুরা জাহান, ইফতেখার হাসান রাফি ভাই, শাহাদাত, কামরুজ্জামান, জুবাইর হাসান, ইফতেখার হাসান রাফি, আচ্ছা আপনাকে পাইছি। রাফি ভাই, রাফি, আচ্ছা দিলাম। আর আর কেউ আছেন যে অ্যাপ্রুভ বা এই গ্রুপে অ্যাড নাই? থাকলে বলেন। আমি নতুন টপিকসে যাব, বুঝছেন, আপনাদের নতুন টপিকসে যাব। তো লাস্ট ক্লাসে যে টপিকসগুলো আমি দেখাইছি, এটা কিন্তু আপনাদের জন্য আসলে ইম্পর্ট্যান্ট। সো ওটা বাসায় প্র্যাকটিস করতে হবে, যারা ক্লাস মিস করছেন। সমস্যা না, আমি আজকে অত বেশি কোনো টপিকস নিয়ে আলোচনা করব না। সামনের দিকে আগানোর জন্য যে টপিকসটা খুব ইম্পর্ট্যান্ট ওইগুলো নিয়ে আমি আলোচনা করব, করে আমি আজকে ক্লাস আপনাদের ক্লোজ করবো আর কি। আর আপনাদের মেইন কাজ কিন্তু এই যে জ্যাপিয়ান নিয়ে অনেকেই প্র্যাকটিস করেন নাই, প্র্যাকটিস করেন। প্রবলেম হলে দরকার ক্লাসে আমি এসে আবারও সলিউশন করে দিব। শাহাদাত ভাই, ওকে। শাহাদাত। হুম। আচ্ছা, আর কেউ? ঠিক আছে, সো আমি তাহলে শুরু করি, ক্লাসের দিকে যাই। ওকে, ক্লাসের দিকে যাব। আর এই যে এটা আপনাদের প্লে লিস্ট, এই প্লে লিস্টটা দেখবেন, এই প্লে লিস্টে আপনাদের হচ্ছে আমি ই করবো। এই যে গ্রুপে নাই বলছেন, গ্রুপে রিকোয়েস্ট দেন। ঠিক আছে, রিকোয়েস্ট দেন। আমি যাই, ক্লাসের দিকে যাচ্ছি। তো আপনাদের জেপিএন নিয়ে মোটামুটি কিছু কাজ দেখালাম।
আমাদের সামনের দিকে আরো কিছু কাজ করার জন্য, হ্যাঁ, কাজ করার জন্য আমাদের কিছু টপিকস আছে, যে বেসিক কিছু টপিকস আমাদের আসলে একটু জানা দরকার আসলে, হ্যাঁ, আর যেগুলো সামনের দিকে একটু আমাদের লাগবে। বিশেষ করে আমরা তো খুব বেসিক কিছু স্টেপ নিয়ে কাজ করলাম, যেগুলো অলরেডি আমাদের আছেই। তো নর্মালি আমি একটা ডক্স ওপেন করি, একটা ডক্স আন্ডার একটা ডকুমেন্ট ওপেন করি, নোট করতে সুবিধা হবে। আচ্ছা, আমি টপ করে এত